আসসালামু আলাইকুম এভরিওয়ান। কর্মব্যস্ততার কারণে সময় স্বল্পতার জন্য অনেকেই আছেন কাচ্চি রান্না করতে ভয় পান। তাই এই বিজি লাইফটাকে ইজি করার জন্য আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি অসাধারণ স্বাদের কাচ্চি বিরিয়ানি, যেটা আপনারা খুবই অল্প সময়ে ঝটপট রান্না করতে পারবেন। তাই আজকের পর্বে কাচ্চি রান্না ইউজ করব রাঁধুনি রেডি মিক্স কাচ্চি বিরিয়ানি মশলা। এই মশলা দিয়ে রান্না করলে আপনারা অল্প সময়ে রান্না করতে পারবেন, প্লাস এটা খেতেও কিন্তু অসাধারণ হবে। এটা আপনারা বাসায় একবার ট্রাই করলে কিন্তু বুঝতে পারবেন। তো কাচ্চিটা রান্না করার জন্য ফার্স্টে আমি নিচ্ছি 1 কাপ দুধ। 1 কাপ দুধের মধ্যে আমি চিমটি পরিমাণ দিব জাফরান। তো জাফরানটা দেওয়ার পর এটাকে একটু ভালোভাবে মিক্স করে আধা ঘন্টার জন্য রেখে দিব। জাফরানটা দেওয়ার পরে কিন্তু এটার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। এরপর যে আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচের মতো ঘি। আপনারা এখানে মেল্টেড বাটার ইউজ করতে পারেন। তো তারপরে এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এখন এখানে আমি প্রায় 2 কেজির মতো গরুর মাংস নিচ্ছি। আজকে রান্নাটা আমি গরুর মাংস দিয়ে করব। তো মাংসের পিসটা একটু বড় বড় হতে হবে, কারণ কাচ্চি রান্নার ক্ষেত্রে মাংসের পিসটা একটু বড় বড় হয়ে থাকে। তো মাংসটা ম্যারিনেট করার জন্য আমি এখানে 3 টেবিল চামচ দিচ্ছি আদা বাটা, 2 টেবিল চামচ দিব রসুন বাটা। এখন দিব হাফ কাপ টক দই। টক দইটাকে একটু ভালোভাবে ফেটিয়ে তারপর দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি 1/4 কাপের মতো দিচ্ছি কাজু বাদাম বাটা। তারপর এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়েছি মরিচের গুঁড়া। এখন এখানে আমি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানির মশলাটা ইউজ করব। এটার ভিতরে 2টা প্যাকেট থাকে। তো আমি যে বড় প্যাকেটটা ছিল ওইটা এখানের মধ্যে ইউজ করব, আর ছোট প্যাকেটটা চালের মধ্যে ইউজ করব। তো মশলাটা যতটুকু ছিল আমি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার ফলে কিন্তু আর এক্সট্রা কোনো মশলার প্রয়োজন নেই। তো তারপর এখানে আমি 1 কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পর আমি এটার মধ্যে 3 টেবিল চামচের মতো দিচ্ছি ঘি। তারপরে এখানে আমি প্রায় 1/3 কাপের মতো দিচ্ছি সয়াবিন তেল। তো এখন সবগুলো উপকরণকে একটু ভালোভাবে মিক্স করে নিব। তারপর এখানে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি যে হাঁড়িতে রান্নাটা করব ওই হাঁড়ির মধ্যে মাংসগুলোকে নিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে আমি দিয়ে দিব পেঁপে বাটা। তারপর এখানে আমি যে মিক্সারটা বানিয়েছিলাম সেটার থেকে অর্ধেকটা এখানে দিয়ে দিব। তো তারপর সবগুলো উপকরণকে একটু ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে তারপর এটার মধ্যে আমি 1 টেবিল চামচ দিব গোলাপ জল। গোলাপ জল দিয়েও কিন্তু আবার একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে 1 ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দিব। এখন আমি আলুটা প্রিপেয়ার করব। তো এখানে আমি 7-8টা আলুর মাঝখান দিয়ে কেটে একটু বড় সাইজ করে আলুটাকে কেটে নিচ্ছি। তো তারপর এটার মধ্যে স্বাদ মতো কিছুটা লবণ দিব। তারপর দিব আমি জর্দার রংটা দেওয়ার ফলে আলুর কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে। তো এখন এগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে নিব। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব। আলুগুলোকে একটু লালচে করে ভেজে আমি এগুলোকে তুলে ফেলবো। এখন আমি চালটাকে প্রিপেয়ার করব। তো আজকে রান্নাতে আমি বাসমতি চাল ইউজ করছি। কাচ্চি বিরিয়ানিতে সাধারণত দেখা যায় যে বাসমতি চাল দিয়ে করা হয়। তো চালটা রান্না করার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে পানিতে কিছুটা বল কুচিয়ে নিব। তারপর রেডি মিক্সের সাথে যেই মশলাটা দেওয়া হয়েছিল সেটার মধ্যে আমি দিয়ে দিব। তারপর এখানে আমি 3 টেবিল চামচের মতো লবণ দিয়ে তারপর আমি চালটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো 10 মিনিটের মধ্যেই দেখা যাবে যে চালটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এই চালটাকে কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করব না, এটাকে আমি প্রায় 50% মতো সিদ্ধ করে তারপরেই তুলে ফেলবো। এখন কাচ্চিটাকে সাজিয়ে গুজিয়ে রান্না করার পালা। তো আমি এখন 1 ঘন্টার জন্য যে মাংসটাকে রেখে দিয়েছিলাম সেটাকে লাস্টবারের মতো একটু ভালোভাবে মেখে নিব। মাংসটাকে মেখে তারপর এর উপরে আমি বসিয়ে দিব জ্বলন্ত কয়লাটাকে একটু ভালোভাবে আগুনের মধ্যে পুড়িয়ে একটা বাটির সাহায্যে আমি এর উপরে বসিয়ে দিলাম। তারপর এর উপরে আমি 1 টেবিল চামচের মতো ঘি ছড়িয়ে দিব। ঘি দেওয়ার ফলে কিন্তু এর উপরে একটা ধোঁয়া উঠতে থাকবে। তো এই ধোঁয়াটা যখন উঠবে ওই পর্যায়ে আমরা এটা ঢাকনাটা লাগিয়ে দিব। ঢাকনাটাকে আমি 10 মিনিটের জন্য লাগিয়ে রাখবো। এটা দেওয়ার ফলে কিন্তু কয়লার একটা স্মোকি ফ্লেভার মাংসের মধ্যে মিশে যাবে। এই প্রসেসটা কিন্তু কাচ্চির স্বাদকে আরও দ্বিগুণ করে। 10 মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা সরিয়ে এটাকে তুলে ফেলবো। এখন এটাকে আমি সাজাবো। তো যার জন্য আমি যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম এগুলোকে একটা একটা করে মাংসের উপরে বসিয়ে দিব। সবগুলো আলু বসিয়ে দেওয়ার পর আমি মাঝখানে কিছুটা কাঁচামরিচকে গেঁথে দিব। তারপর এখানে আমি নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, চিনি, আলু বোখারা, গুঁড়া দুধ।
কাঠবাদাম কুচি করা। তো এখন সবগুলোর উপর আমি দিয়ে দিব কিশমিশ কিছুটা। এখন সবগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিব। তারপর এখান থেকে অর্ধেকটা আমি আলুর উপরে ছড়িয়ে দিব। তো এখন আমি যে চালটাকে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা এটার উপরে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিব। তো আমি এখানে প্রায় 1 কেজি চাল নিয়েছিলাম, সবগুলো চালই এটার উপরে আমি দিয়ে দিব। পুরো চালটা দিয়ে দিব আমি একটু সমানভাবে। তারপরে এর মধ্যে আমি যে মিক্সারটা তৈরি করে রেখেছিলাম দুধ আর জাফরানের, সেটা এটার উপরে আমি সবগুলো দিয়ে দিব। তারপর বাদামের যে মিক্সারটা ছিল সেটা এটার উপরে সম্পূর্ণটা দিয়ে দিব। এখন এটার উপরে আমি প্রায় 1 কাপের মতো দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। তো এখন এখানে আমি জর্দার রং আর দুধ মিক্স করে একটু ফোটা ফোটা করে চামচের সাহায্যে পুরো বিরিয়ানিটার উপরে অল্প অল্প করে ছড়িয়ে দিব। এটা দেওয়ার ফলে কিন্তু বিরিয়ানিতে খুব সুন্দর একটা কালার আসবে। তো তারপর 1 টেবিল চামচ ঘিকে আমি একটু ভালোভাবে এটার উপরে ছড়িয়ে দিব। তারপর বড় সাইজের একটা চামচ দিয়ে পাত্রের মাঝখানে বা এক সাইডে একটু বড় করে গর্ত করে দিতে হবে, যাতে ভিতরের স্টিমটা উপরে এসে আবার ভিতরেই পড়ে যায়। তারপর একটা আটার ড্রো বানিয়ে পুরো পাত্রটার সাইড দিয়ে লাগিয়ে দিব। তারপর ঢাকনাটা লাগিয়ে হালকা একটু চাপ দিয়ে নিব, তাহলে কিন্তু ভিতরে বাতাসটা আর বাইরে আসবে না। এখন এটাকে চুলায় বসিয়ে দিব। চুলার ফ্লেমটা আমি প্রথম 10 মিনিট রাখবো পুরো হাই হিটে, তারপরে 50 মিনিট আমি লো আঁচে এটাকে রান্না করে নিব। তো পুরো 1 ঘন্টা এটাকে দমে রাখার পর এখন এটা সার্ভ করার পালা। আমি যে আটার ডোটা লাগিয়েছিলাম সেটা একটা ছুরির সাহায্যে আমি তুলে ফেলছি। তো এখন কিন্তু দেখতেই পাচ্ছেন চালটা অনেকটা ঝরঝরা রয়েছে। আগে আমি 50% সিদ্ধ করে রেখেছিলাম, এখন কিন্তু প্রায় 80%-এর মতো এটা সিদ্ধ হয়ে গেছে। আর ভিতরের মাংসটাও কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো এখন আমি বিরিয়ানিটাকে পরিবেশন করব। মাংসটা কিন্তু অনেকটাই সফট হয়েছে, দেখতে পাচ্ছেন ধরার সাথে সাথে কিন্তু এটা গলে যায়। কাচ্চি আলু কিন্তু সবাই খেতে পছন্দ করে, আর কাচ্চি আলুতে যে সুইটনেসটা আসে সেটা কিন্তু শুধুমাত্র কাচ্চি আলুটা ভাজার কারণে। আমার কাছে কিন্তু এই কাচ্চিটা খুবই ভালো লেগেছে, আর আমার ফ্যামিলি মেম্বাররাও কিন্তু এটা অনেক পছন্দ করেছে। তো গাইস, আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।